আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই উন্নত আধুনিক একটা সভ্যতায় বসবাস করছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগটা ছিল মধ্যযুগ, বর্বরতার যুগ, নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আমরা এখন আছি খুব আধুনিক একটা যুগে, উন্নত সভ্যতায়। আমরা খুব ভালো সুফি দরবেশ আল্লাহর ওলি, এই জন্য অনেককে শোনা যায় বলতে যে আমরা তো আর এখন মধ্যযুগে নাই। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়, সেগুলো চলমান প্রক্রিয়া, সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে। আমরা এখন আধুনিক যুগে চলে আসছি। আধুনিক যুগের মাত্র 6 মাসের একটা পরিসংখ্যান দেখানো হলো, এই পরিসংখ্যানগুলো তাদের থেকেই নেয়া, অনলাইন ঘাটলেই দেখতে পারবেন। আজকের আলোচনা বিষয় হচ্ছে মধ্যযুগ কাকে বলে, আধুনিক যুগ কাকে বলে, কেন আমরা এই যুগটাকে আধুনিক যুগ বলবো নাকি দাজ্জালের যুগ বলবো, আর কেন কেন আমরা মধ্যযুগটাকেই সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলবো, বললে কেন বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন বিধানের আওতায় দেখতে চান। আজকে যদি আপনি আমাদের সমাজের পরিসংখ্যান ঘাটেন, আপনি দেখবেন আমাদের সমাজের প্রধান সমস্যা হচ্ছে শিরক, আল্লাহ পাকের সাথে শিরক করা। হয়তো মনে হচ্ছে আপনার কাছে আমরা তো মুসলিম, আমরা করি না, কিন্তু মুসলিমদের মধ্যে অনেকেই করে, মুসলিমদের বাইরে তো অমুসলিমরা করছেই। ঠিক আজকে থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে যে আইয়ামে জাহেলিয়াত ছিল, সে আইয়ামে জাহেলিয়াতেও মক্কার কাফের মুশরিকরা প্রধান যে পাপটা করতো সেটা হলো শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করতো। এখন আমরা হয়তো এটা করি না, মুসলিমরা, অমুসলিমরা করে, কিন্তু মুসলমান অনেকেই কালিমা পড়েও কবর পূজা করে, মাজার পূজা করে, আর অনেক শিরকের সাথে লিপ্ত, পশ্চিমা আদর্শের পূজা করে। আগে ছিল লাত, উজ্জা, হুবল, মানাত দেখা যেত ভিজিবল, এখন দেখা যায় ইনভিজিবল ইলাহ, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো ইনভিজিবল ইলাহ। আগে ছিল ভিজিবল ইলাহ, লাত, উজ্জা, হুবল, মানাত, আর এখন হচ্ছে ইনভিজিবল ইলাহ, যেগুলোর মানুষ পূজা করে, আনুগত্য করে, দাসত্ব করে। ইলাহ তাকেই বলা হয় যার মানুষ দাসত্ব করে। যেমন প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি, নফসের তাবেদারি করাটাকেও বলা হয়েছে নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। নফসের তাবেদারি করাকে বলা হয়েছে কোরআনে ইলাহ বানিয়ে নেওয়া, উপাসনা করা। কারো মন যাচ্ছে একটা অন্যায় করি, সে নফসের তাবেদারি করলো, তার মানে সে নফসকে ইলাহ বানিয়ে নিল। আর এখানে আমরা এই তন্ত্রমন্ত্রগুলো পূজা করি। ওই 1500 বছর আগের জাহিলি যুগে অর্থনৈতিক প্রধান সমস্যা ছিল রিবা, সুদ, রিবা মানে সুদ। এখন পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদভিত্তিক। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাকি নাই যেটা সুদের আওতায় না, এবং সেই সেন্ট্রাল ব্যাংকগুলোর আন্ডারে যে ব্যাংকগুলো আছে, এনজিওগুলো আছে, সব সুদভিত্তিক। কেউ সরাসরি খায়, কেউ ঘুরায় খায়, এতটুকুই পার্থক্য, বাট সবাই সুদ খায়। ইভেন আমরা যে কারেন্সি ব্যবহার করি, কাগজের টাকা, ইলেকট্রনিক মানি, এর মধ্যেও সুদ আছে। আমরা কেউই সুদ থেকে বাইরে নাই। হয়তো এই কারণেই আমরা অনেক দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হয় না, কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি, আমি, এক্স, ওয়াই, জেড, এভরিবডি। যদি কেউ এখান থেকে বের হয়ে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় ওলি, বুজুর্গ বান্দা, যাদের সংখ্যা কম। কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক ফাংশনটা এভাবেই তারা করেছে, সুদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এটাও আইয়ামে জাহিলিয়াতের সেই রিবার ধারক ও বাহক এই সভ্যতা। বরং আইয়ামে জাহিলিয়াতে সুদটা ছিল একটা লিমিটেড জায়গায়, এখন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়েছে। গ্লোবালাইজেশন আমরা যেটা বলি। এছাড়া আইয়ামে জাহিলিয়াতেও কাগজের টাকার মতো প্রতারণা ছিল না। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কেনাবেচা করতো দিনার দিয়ে, দিরহাম দিয়ে, দিনার এবং দিরহাম দিয়ে, যার অন্তর্নিহিত মান ছিল, ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ছিল, অন্তর্নিহিত মান ছিল। মানে একটা সোনার দিনারের মান এই দিনারের মধ্যেই আছে। আর কাগজের টাকা যত টাকা আপনার সামনে থাকুক, এর মান এর ভিতরে নাই, অন্য কোথাও আছে। যেমন আপনি যদি এখন আজকে 5 ভরি গোল্ড কিনে রেখে দেন, নিঃসন্দেহে আপনি আজকে থেকে 10 বছর পরে লাভবান হবেন, সিম্পল, বেশি পাবেন। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000, আর ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল গায়ে। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময়ও চলে গেল।
শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্তও ছিনিয়ে নিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। চল, এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ। বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, জাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে আমিও খাবো, সেও পড়বে আমিও পড়বো। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। তা আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করবো, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না, কোন গণক কি বললো, কোন জ্যোতিষী কি বললো, এইগুলোই। তো এটা আসলে খুবই লজ্জার। জাতিগতভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমার জন্য লজ্জার, যে মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। এই সুযোগে কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক, যারা ইসলামের দুশমন, এরা এমনভাবে আমাদেরকে এখন পেঁচিয়ে ধরছে, একটু পরেই বুঝতে পারবেন যে আমরা এখান থেকে এখন আর বের হতে পারতেছি না। এখন রাইট নাও আপনি এখান থেকে বের হতে পারবেন না। আমি 1 ঘন্টা গলা ফাটায় বললেও পারবো না, আপনি যদি আমাদেরকে এখন এদেশের প্রেসিডেন্ট বানায় দেন তাও পারবো না। যাকেই দেন সে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আসেন, এই যে রিবার ফিতনা, এটাকে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে মুমিনরা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদের যে অংশটুকু আছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদকে না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ পাক বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারা খুলেন, শেষের দিকে পাবেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করলো। এই এলাকায় যদি আপনি জানেন যে ওই ছেলেটা, ওই মেয়েটা 36 বার জিনা করছে, তার দিকে নিশ্চয়ই আপনি খুব ভালো চোখে তাকাবেন, তার বাসায় দাওয়াত খাবেন, তার সাথে আপনি মেয়ের বিয়ে তো দিবেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবতা তো হচ্ছে, ব্যাংকার দেখলে বিয়ে দিতে খুব মন চায় আপনাদের, তাই না? এটা বাস্তবতা। আর দিনদার ছেলে ফিরায় দেন, তোর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েকে খাওয়াবে কি, ভাগ এখান থেকে, নাকি? বাপটা এরকম না। আরও আছে, আরও ডেঞ্জারাস কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম আসলে কি পড়বো? তিনি বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আরও বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলেন? অভিশাপ, লাআনাত। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। যে খায়, যে দেয়, সাক্ষী থাকে, লিখে রাখে। ধরেন এখানে একটা পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ধরেন একটা এলাকায় আছে তো অনেক জায়গাতেই, বাংলাদেশে তো আছেই, এবং এগুলো তো আবার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পুরুষ মানুষ যদি 2টা বিয়ে করে তাহলে সমস্যা। পতিতালয় কোনো প্রবলেম না। 20 বছরের একটা ছেলে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের মেয়ে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। 20 বছরের ছেলে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। যদি স্বেচ্ছায় পতিতালয়ে যায় তাও কোনো সমস্যা নাই। কিন্তু ও যদি বিয়ে করে মহামুসিবত। শুধু বিয়ে নিয়ে যে জাহালাত আমাদের সমাজে, এটাই দূর হয় নাই। আমরা এখানে চাচ্ছি ইসলামী আইন বাস্তবায়ন করতে, আল্লাহর দিন কায়েম করতে। কত দীর্ঘ লড়াই আমাদের, ভাববেন বসে বসে। আমি দেখাচ্ছি, মানে এটা যে এই জাহালাতটুকুই যে যায় না, এটা দেখাচ্ছি আপনাদেরকে।
ধরেন আমাদের এক ভাই, এই কাকে বলবো, আমাদের এক ভাইয়ের নাম আমি জানতাম, আমি কেমন ভাবতেছিলাম যে ওনার নাম আবদুল্লাহ। আবদুল্লাহ ভাই, ধরেন আবদুল্লাহ ভাইয়ের বয়স হচ্ছে 25, কত, ভাই বিয়ে করছে একটা মেয়ের বয়স 40 বা 45। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। জাহালাত, সমাজের কি জাহালাত, তাদের কোনো সমস্যা নাই, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। আর একজন একজন আচ্ছা, আমার টপিক এটা না, সিরিয়াস টপিক, তো ওইদিকে কম কথা বলতে হবে। একটা মেয়ের বয়স ধরেন 20 বছর বা 25 বছর, সে বিয়ে করেছে একজন পুরুষের বয়স 50। ইসলামে জায়েজ না জায়েজ? জায়েজ। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। আবদুল্লাহ ভাই ধরেন একটা বিয়ে করছে, একটা বিয়ে দিলাম, ধরেন 30 বছরকে একটা বিয়ে করছে, এবং মাশাআল্লাহ তিনি আরও একটা করছে, ধরেন এটা সুন্নত না, একাধিক বিয়ে করা সুন্নত না, ফরজও না, জায়েজ। কথা বুঝবেন, এটা কি জায়েজ, বৈধ, হালাল, অবৈধ না। আবার এমন না যে করতেই হবে সুন্নত, এরকম না বিষয়। ওনার সামর্থ্য আছে, চাহিদা আছে, করছে, ওনারা সুখে আছে, সমাজ সুখে থাকবে না। ঠিক আছে? যদি ব্যভিচার হয়, জিনা হয়, তাহলে এটা নিয়ে কোনো কথা হবে না, হালালে গেলে কথা হবে। তো ধরেন একটা হারাম কোথাও আছে, সেখানে কেউ চাকরি করে, কেউ ম্যানেজার, কেউ গার্ড, কেউ সিকিউরিটি গার্ড, কেউ দালাল, আর এই মানুষগুলোর বাসায় যদি আপনাকে দাওয়াত করা, আপনি খাবেন না? বুঝতে পারি নাই। ধরেন একটা এলাকায় একটা পতিতালয় আছে আর কি, ওখানে কেউ কাজ করে, ওয়ার্কার, কেউ ম্যানেজার, কেউ রেজিস্ট্রি করে, কেউ এগিয়ে দেয়, কেউ সিরিয়াল ওয়াইজ লিস্ট করে, কেউ অর্ডার নেয়, কেউ গার্ড, সিকিউরিটি গার্ড, কেউ নাইট গার্ড। একটা তো প্রতিষ্ঠান চলে, অনেক কিছু থাকে না। এখন এই প্রতিষ্ঠান বলে উদাহরণটা দিচ্ছি, এখানে যারা যারা জব করে, যারা কাজ করে, তাদের বাসায় আপনি দাওয়াত খাবেন না? কেন খাবেন না? আপনার ঘৃণা লাগবে, ঘৃণা লাগবে না? এর চেয়ে 70 গুণ বেশি পাপ হচ্ছে যারা সুদের সাথে সম্পৃক্ত। কি বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচান। আমি বলতে চাচ্ছিলাম, আইয়ামে জাহিলিয়াতের সুদ আর এখনকার ওয়ার্ল্ডের গ্লোবাল সুদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাহলে আমরা কি এই যুগটাকে খুব উন্নতি, অগ্রগতি, প্রগতির যুগ বলবো, না আসলে আইয়ামে জাহিলিয়াত বলবো? আচ্ছা, খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন, বা কিছু মানুষ বলছেন এটা মধ্যযুগ। তা মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমরা একমত, অসুবিধার কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় 1200 বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, যেটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস, বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নিই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্য শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির